এই কি অবস্থা, সবাই ভালো আছেন? F11s 4K Pro আজকে ফ্লাই করব, উড়াবো। অনেকদিন পর ড্রোনটা বার করলাম, ময়লা পড়া পড়া মানে নষ্ট হয়ে গেছে, এটাকে মুছতে হবে। তো সময় পেলাম না, তো এখন চিন্তা ভাবনা করলাম যে একটু আগে উড়াইয়া দেখি। তো অনেকদিন পরে আজকে উড়াচ্ছি ড্রোনটা। আপনারা মজার মজার ভিডিও দেখছেন আমার এই চ্যানেলে, তো আজকে চেষ্টা করব দেখি আপডেট মজার কিছু নিয়ে আসার। যদিও আকাশের অবস্থা আজকে মেঘলা। তো অনেকে বলে যে ভাইয়া ড্রোন দিয়ে তো ভিডিও করেন, দেখান, কিন্তু ড্রোনটা যে উঠতেছে ওটা দিয়ে একটু ভিডিও করেন। কিন্তু মোবাইল তো একটা, বুঝতে পারছেন? যদি আমি ড্রোনের সাথে মোবাইলটা, রিমোট মোবাইল দুইটা কানেক্ট করে ফেলি, তখন আর এক্সট্রা মোবাইল থাকে না। এখন যেমন ধরেন যে উড়ানোর আগে আমি ভিডিওটা করতেছি, যখন আমি এটা ভিডিও করব মোবাইল দেখে দেখে, তখন তো আর আমি এই মোবাইল দিয়ে চাইলে ড্রোনটা যে উঠতেছে এই ভিডিওটা আমি আর করতে পারবো না। ড্রোন যেটা ভিডিও রেকর্ড করবে ওটা আমি আপনাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? তো যে কোনো প্রশ্ন করবেন একটু চিন্তা করে করবেন। আর এটা হচ্ছে F11s 4K Pro, এটার দাম কমছে। এটা এখন বর্তমান 2 ব্যাটারি সহ 31,500-তে পাবেন, শুধুমাত্র 31,500-তে পাবেন। তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কাছে অর্ডার কনফার্ম করার নিয়ম তো অবশ্যই সবাই জানেন, যেগুলো প্রফেশনাল মানের ড্রোন, এগুলো আপনারা অর্ডার কনফার্ম করার জন্য 1,000 টাকা আগে কুরিয়ার চার্জ দিতে হবে। কুরিয়ারে পাঠানোর পর যে টাকাটা বাইচে যাবে সেই টাকাটা ড্রোনের ওই আসল টাকা থেকে সেই টাকাটা মাইনাস করে দেওয়া হবে। যদি আপনার ড্রোন কুরিয়ার করতে 200 টাকা লাগে, ওই 1,000 টাকা থেকে 800 টাকা, 200 টাকা মাইনাস হবে, আর 800 টাকা আপনার মেন যে ড্রোনের দাম ওখান থেকে মাইনাস হয়ে যাবে। যদি 31,500 টাকা হয়, আপনি 1,000 টাকা পাঠাবেন। 1,000 টাকা পাঠানোর পরে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম। যদি 200 টাকা খরচা হয়, তখন আপনি বাদবাকি যে দেখা যাচ্ছে যে 31,500, সেই জায়গা থেকে 800 টাকা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ড্রোনটা উড়াই। হ্যাঁ, এখন আমরা ড্রোনটা উড়াবো, দেখতে পারতেছেন ফ্লাইয়ের জন্য রেডি হয়ে আছে, উড়ানোর জন্য। তো এখন ড্রোনটা কানেক্ট করলাম, এখন হচ্ছে উড়াবো। এখন এই যে আমরা উড়ালাম উপরে, যদিও বাতাস, একটু উপরে নিয়ে তুলি। আজকে আমরা একটু আপনাদেরকে ভিন্ন লোকেশন দেখাবো। এতদিন তো একই লোকেশন দেখায় প্রতিবারই, হয়তো আপনার একটু বিরক্ত বোধ করে মনে হয়, হয়তো একই ভিডিও আমি হয়তো আপলোড দিই নাকি, এরকমটা হয়তো আপনাদের কথাবার্তা থাকতে পারে, চিন্তা না। তো আজকে এই লোকেশনটাতে আমি একটু উড়াবো। আমি একটু মোডটা চেঞ্জ করে নিই, যদিও হেভি স্পিডে যাচ্ছে। আমি হচ্ছে ক্যামেরা মোডে নিয়ে যাই, তাহলে ক্যামেরা মোডে নিয়ে গেলে আস্তে আস্তে যাবে। তো দেখেন এই লোকেশনটা আমি আপনাদেরকে তেমন একটা দেখাইনি, একবার দেখাইছিলাম, 2বার দেখাইছিলাম। তো এই যে সামনে ছেলেবেলে খেলতেছে, এর আগেও যদিও আমি ভিডিও করেছি, তবে এই লোকেশনে করিনি। এই লোকেশনটাতে আমি করিনি ভিডিওটা, মানে তেমন একটা করিনি, হালকা পাতলা করছি। তো দেখুন ওখানে মানুষজন আছে, একটু ক্যামেরাটা একটু নিচের দিকে করি, দেখি কি অবস্থা। তো হয়তো অনেকে ফলো করে নাই, এখনো হয়তো ফলো করে নাই। তো ড্রোন উড়ালে একটা ঝামেলা হয়, এই চিল এসে একটু ঝামেলা করে। যদি এখন চিল নাই, এটা কোনো বিষয় না। আমি একটু দেখি এপারে ছেলেপেলেরা কি করতেছে, একটু উপরে তুলে দেখি। তো এটা মূলত অনেকে বলে যে ভাইয়া 100 মিটার কথা শুনলে মনে করে যে 2-3 হাত দূরে, এরকম মনে করে, কিন্তু না। এখন আমার কাছে যে ড্রোনটা এখন বর্তমান আছে 110 মিটার, 110 মিটার পর্যন্ত ড্রোনটার দূরত্ব। এই যে আমরা
কই আমরা ক্যামেরাটা টুর চা করি। এই যে আমরা এই যে এই যে এই যে এই যে এই দেখাই, বাতাস তো অনেক উপরে। এই যে আমরা এই যে হাত দেখা সবাই, এই যে আমরা দাঁড়ায় আছি খালি গায়ে আমি। এই যে দেখেন, তাহলে বুঝেন ড্রোনটা কত দূর আছে। 100 কত আছে রে, 111 মিটার আছে। 111 মিটার মানে কত দূর বুঝতে পারছেন? তো এমনি তো দেখা যাচ্ছে নর্মাল যে ড্রোনগুলো ওগুলো প্রায় 500 মিটার পর্যন্ত যায়। তাহলে যদি এখান থেকে ডিস্টেন্স যদি আমাদের 100 মিটার হয় তাহলে 500 মিটার কই যাইব, তাহলে বুঝেন দেখাই যাইব না। তো যাই হোক, আমাদের শুরুটা না দেখে চেহারাটা, আমরা কোথায় ছিলাম যেখানে, আমরা একটু সেখানে যাই। এই যে আমরা এখানে ছিলাম, দেখি ছেলেবেলা ক্রিকেট খেলতেছিল, যদিও। তো এখানে যে খোয়া ভাঙাবে মেবি এরা। একটু ক্যামেরা ঘুরে দেখি, ছেলেপেলে কিন্তু বুঝতে পারে নাই। ছেলেপেলে কিন্তু বুঝতে পারে নাই যে আকাশে ড্রোন উঠতেছে। ছেলেপেলে কিন্তু বুঝতে পারে না আকাশে ড্রোন উঠতেছে। ঠিক আছে, তো আমরা যদিও সূর্যের অপর সাইডের তো মূলত ছেলেপেলে খেলতেছে। আমরা এখানে একটু ফাজলামি করব না, এখানে ফাজলামি করাটা আমাদের জন্য একটু রিস্ক আছে। আমরা একটু ফাজলামি কোথায় করা যায়, লোকেশনটা আমরা দেখি না, ওই একই লোকেশনে বারবার দিব না, একই লোকেশনে বারবার দিব না। আমরা একটু লোকেশন দেখতেছি, দেখা যাক কোথায় দেওয়া যায়। শেখ রাসেল পার্ক দেখা কি হবে, ওই আমরা একটু ক্যামেরাটা ঘোরাই। কোন জায়গায় ফাজলামি করব, ও পাইছি, আমরা একটু এইখানে ফাজলামি করব, দুষ্টুমি করব, কেউ সিরিয়াসলি আর না। এটা কোন জায়গা, এটা কোন জায়গা কি করে বলবো। ও ঠিক আছে, দেখুন এটা 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 সেই জায়গা, বোঝা যায় না এমনি। দেখুন ওনারা কিন্তু চিন্তা করতেছে কি এটা, একজন দেখছে যদিও। উপরে তো তাকাও না কেন, উপরে তো তাকাও না কেন। ওরা হচ্ছে গাছে পানি যদি দিচ্ছে। ও এটা ওরা গাছে পানি নিয়ে ব্যস্ত। যাই হোক, ওরা গাছে পানি দিচ্ছে, দেখ, ওদেরকে ডিস্টার্ব না করি। আমরা অন্যদিকে দেখি একটু, আজকে একটু অন্যদিকে দেখি। সব ছেলেপেলে কিন্তু ওই যে দৌড়াইতেছে। এটা আবার কোন জায়গা ফাঁকা? ও হ্যাঁ হ্যাঁ, কই রে ড্রোন কই? আমি তো চোখে দেখি না, আমি তো ড্রোনই তো চোখে দেখি না। কই গেল?
হ্যাঁ ওই যে ও ওই যে হাতে শেষে টাকা দেখছি ড্রোন চোখে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি না, হারায় লাগতেছি। আমরা আমরা একটু টিকটক করে আনসান করে আমি দেখা যায় আমরা একটু লোকেশন চেঞ্জ করছি। বলবো ও পিঠে পারবো দেখলা বাগানেও নিয়ে চলে যাবে। আমরা ওই এখানে একটু দুষ্টামি করব। হয়ে গেল, আমরা এখানে একটু দুষ্টামি করব। আসলে উপর থেকে লোকেশন চেনা যায় না, আর ওখানে রিক্স আছে, পাশাপাশি বিল্ডিং আছে তো বাড়ি খেতে পারে, তো ওখানে নিব না। আমরা আমাদের এরিয়াতে নিয়ে আসি, এটা অন্য এরিয়াতে চলে গেছে। দেখা যাক কোন জায়গায় কি করব। আজকের ভিডিওটা অতটা মজাদার হবে না, যদিও খালি প্রকৃতি দেখানো লাগবে। দেখে প্রকৃতিটাই খালি দেখতে হবে আপনাদেরকে। দেখা যাক এটা কোন মক্কেল। আমরা এই মক্কেলটাকে একটু দেখব, কি এই মক্কেলটা ছাদের উপরে। মক্কেলটা ছাদে একা একা কি করতেছে? এটা কোন গলি বলো তো? দেখি এটা কেডা, কোন মক্কেল এটা? এখন আর টের পাই না, আমি কথা বলি আবার লঙ্গি চলে যাবে। এটা মনে হয় বুঝতে পারছি এটা কেডা। যাই হোক, আমরা আসলে অত রিস্কের মধ্যে নিব না, তেমন একটা ইম্পর্টেন্ট না যদিও। ড্রোনটা আমাদের দিকে নিয়ে আসি, ড্রোনটা আমাদের দিকে আসতেছে। তো মূলত এই মানুষজন আসতেছে। তো যদিও মোডটা আছে হচ্ছে ক্যামেরা মোডে নিয়ে ভিডিও করলে আপনি যখন শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও করবেন তখন আপনার এই মোডটা লাগবে। ছেলে পেলে ছাদে খেলতেছে। এটা হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে।
তুই ব্ল্যাক এ করতে পারো বলো কাজ করবা বক না এমনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই এলাকা। এই যে সাদে এটা কিরা আরে ভাই যাবো না হয়তো ভয় পাইতেছে, ভয় পাচ্ছে যদিও। যদিও ভয় পাচ্ছে যে এটা কি, দেখেন কেমনে চাই আছে। তো এটাই হচ্ছে আসলে প্রকৃত ড্রোনের একটা মজা। রে চার্জ শেষ হওয়ার সময় পাইল না, আমাদের চার্জ শেষ হয়ে গেছে ড্রোনের। এখন অটোমেটিক দেখেন ব্যাক করে চলে আসবে, সিগন্যাল দিচ্ছে আমাদের এখানে। তো ড্রোনটা এখন উপরে উঠবে 200 ফিট উপরে, 200 মিটার পর্যন্ত উপরে উঠবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক উঠে যেতেছে, যেন এই যে ব্যাক করলো, ক্যামেরাটা আমাদের দিকে ঘুরে যে আমাদের দিক চলে আসতেছে। এই একটা মজা 1K রিটার্নের অপশন, এই আসতেছে আমাদের দিকে।